এখানে এই পশুটা পুরো একটি গাছকে ফাল্টা করে অনেকগুলো কাঠ বানিয়ে ফেলে আর এই জলহস্তির দাঁতের সাহায্যে কাঠের দুই সাইডে ফুটো করে নেয়। এরপর সেই কাঠটাকে নৌকার উপরে লাগালে দুইটা কাঠঠোকরা এসে নাটগুলোকে লাগিয়ে দেয়। এভাবেই জঙ্গলের যত পশু পাখি আছে সবাই মিলে অনেক বড় একটি নৌকা বানাতে থাকে, কারণ শীতের পর বর্ষাকাল আসলে বন্যায় পুরো জঙ্গল ডুবে যাওয়ার কারণে তাদের আর কোনো থাকার জায়গা থাকে না। এই জন্য তারা সবাই মিলে এই বিশাল বড় নৌকাটাকে তৈরি করছিল, যাতে করে বর্ষাকালে বন্যা হলে তারা সেই নৌকায় শান্তিতে থাকতে পারে। কিন্তু তখনই কাঠ শর্ট পড়লে বানরেরা গাছ কেটে কাঠ বানাতে শুরু করে দেয়। আর এই লোকটা সেই কাঠগুলোকে গাড়িতে উঠিয়ে যখনই চাবুক দিয়ে বাড়ি মারে তখনই দুইটা সাপ গাড়ির চাকাতে পরিণত হয়ে গাড়িটাকে চালাতে শুরু করে দেয়। আর হাঁসের পাছায় আঙুল দিলেই হাঁসটা গাড়ির হর্ন বাজাতে শুরু করে দেয়। এরপর সেখানে তিনজন মানুষ মিলে নৌকার ছাদ বানাতে থাকে। আর এখানে তিনজন মেয়ে জঙ্গল থেকে ফল খুঁজে আনলে ইঁদুরেরা ফলগুলোকে নৌকার ভেতরে রাখতে শুরু করে দেয়। আর অন্যদিকে নৌকার সবগুলো কাঠ লাগানো শেষ হলে নৌকাটা বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। কিন্তু তখন হঠাৎ করে আকাশের কালো মেঘেরা এসে সূর্যটাকে ডুবিয়ে দিলে আকাশে অনেক জোরে জোরে বিজলি পড়তে শুরু করে দেয়। এরপর নৌকার মানুষেরা যখনই দেখতে পায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তখনই তারা বিপদের বাঁশি বাজাতে শুরু করে দেয়। আর সেই বাঁশির শব্দ শুনে জঙ্গলে সবগুলো পশু পাখি জঙ্গল থেকে পালিয়ে নৌকার উপরে উঠতে থাকে। আর এই লোকটা যারা যারা নৌকাতে উঠছে তাদের নাম লিখতে শুরু করে দেয়। আর এভাবেই ধীরে ধীরে জঙ্গলে যত রকমের পশু পাখি আছে সবাই নৌকায় উঠতে থাকে। আর অন্যদিকে এই মহিলাটা খেয়াল রাখছিল জঙ্গলের টিকটিকি মাকড়সা মৌমাছিরা ঠিকমতো নৌকায় উঠতে পারছে কিনা। এরপর এই মানুষগুলো পশু পাখিগুলোকে ঠিকমতো নৌকার ভেতরে ঢুকাতে থাকে। কিন্তু সবগুলো পশু পাখি ঠিকমতো নৌকায় উঠলেও এই গাধাটা নৌকায় উঠতে রাজি হচ্ছিল না। আর এই হাতিটা এতটাই মোটা ছিল যে তার কারণে দরজায় আটকানো যাচ্ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে গাধাটার পাছায় একটা বিজলি পড়লে গাধাটা ভয়ের ঠেলায় লাফ মেরে হাতিটাকেও নৌকার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর এই কাঠবিড়ালিগুলো রাস্তায় অনেক দেরি হয়ে যাওয়ায় মানুষেরা তাদেরকে না দেখেই নৌকাটাকে ছেড়ে দেয়। কিন্তু তখনই সেই কাঠবিড়ালিগুলো সাঁতার কেটে নৌকার ভেতরে উঠে যায়। এরপর সেখানে এতটাই জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যে ঝড় বৃষ্টির কারণে পুরো জঙ্গলটাই ডুবে যায়, যার কারণে প্রচন্ড তুফানের কারণে নৌকাটা অনেক জোরে জোরে লাফাতে থাকে। এই জন্য ভিতরে থাকা পশু পাখিগুলো এক সাইড থেকে অন্য সাইডে বাড়ি খেতে থাকে। কিন্তু সেই কাঠবিড়ালিগুলো নৌকার ভিতরে ঢুকতে না পেরে নৌকার উপরে অনেক শক্ত করে বসে থাকে। আর নৌকার ভেতরে থাকা সবগুলো মানুষ তুফান থামানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু হঠাৎ করে এই বৃদ্ধ লোকের মুখের মধ্যে নৌকার ছিদ্র দিয়ে অনেকগুলো পানি এসে পড়ে। এই জন্য সেই পানিগুলোকে জানলা দিয়ে ফেলতে গেলেই নৌকার ভেতরে বিজলি ঢুকে যায়। এই জন্য সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আরেকটা জানলা খুলে দিলে বিজলি জানলা দিয়ে বাইরে চলে যায়। এভাবেই সেখানে রাত যত গভীর হতে থাকে সেই নৌকার ভেতরে থাকা মোমটা তত গলে যেতে থাকে। এরপর রাত শেষে সকাল হলে ধীরে ধীরে আবহাওয়া আবারও আগের মতো ঠিক হয়ে যায়। এই জন্য সূর্য খুশি হয়ে হাসতে শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর সবগুলো পশু পাখি নৌকা থেকে বের হয়ে আবহাওয়া দেখার পর খুশিতে নাচতে থাকে। এরপর নৌকা থেকে সিঁড়ি ফেললে সেই দুইটা কাঠবিড়ালি সবার আগে নেমে যায় আর বাকি সব পশু পাখি আস্তে আস্তে নামতে থাকে। তো বন্ধুরা, আজকের পশু পাখির গল্পটা কেমন হলো যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।